ছোট পর্দার অভিনেতা অপূর্ব। অপূর্বকে তো সবাই চেনেন, একজন সুদর্শন অভিনেতা। তার প্রফেশনাল লাইফ নিয়ে কেউ কিছু বলতে পারবে না, কিন্তু পার্সোনাল লাইফ নিয়ে অনেক অনেক কথা বলেছে বা বলে। সে বিয়ে করতে করতে ৩ টা বিয়ে করে ফেলেছে। তার ২য় সংসারের ছেলে হচ্ছে আয়াস। মাশাআল্লাহ আয়াসকে দেখলে মানে চোখটা জুড়িয়ে যায়। মাশাআল্লাহ রাজপুত্রের মতন। কি সুন্দর ছেলেটা না, কত বড় হয়ে গিয়েছে। এই ছেলের একটা ভিডিও দেখে আসলে খুবই ইমোশনাল হয়ে গিয়েছি। মানে ছেলেটা তার বাপকে দেখে অনেকদিন পরে দেখে জড়িয়ে ধরে কান্না করে ফেলেছে। ৭ মাস পর বাবাকে দেখেছে। আমি ভেবেছিলাম ছেলেটা হয়তো তার মায়ের কাছে থাকে, অদিতি, নাজিয়া হাসান অদিতি আপার কাছে থাকে। কিন্তু নাজিয়া হাসান অদিতি তো অন্য জায়গায় বিয়ে করে ফেলেছে, সেই জায়গায় একটা কন্যা সন্তান হয়েছে। যতই কথা বলেন না কেন, এক গাছের ছাল আরেক গাছে লাগে না। আর কখনো সৎ বাবা কখনো আপন বাবার মতো হয় না। সৎ মা যেমন আপন মা হয় না, তেমন সৎ বাবা তেমন আপন বাবা হয় না। তাই হয়তো আয়াস তার দাদা দাদির কাছে কমফোর্ট ফিল করে। ছেলে বড় হয়েছে না, মাকে যদি একটা অন্য পুরুষের সাথে থাকতে দেখে, এটা আসলে দৃষ্টিকটু ভালো লাগে না। হয়তো ছেলে হয়তো সিদ্ধান্ত নিয়েছে দাদা দাদির কাছে থাকবে। বাবাও অন্য মেয়েকে বিয়ে করে সংসার করে বিদেশে থাকে। ৭ মাস পরে এসেছে। খারাপ লাগলো অপূর্ব ছেলেটাকে দেখে। মা বিয়ে করে সুন্দরভাবে অন্য সংসার করতেছেন অন্য স্বামী নিয়ে। ওই ঘরেও মেয়ে হয়েছেন। হয়তো অপূর্ব ওই এই নতুন সংসারে হয়তো বাচ্চা হবেন। এই সংসার নিয়েও সেও সুখে থাকবেন, ভালো থাকবেন। মাঝখান থেকে অপূর্বর ছেলে আয়াস, আয়াস সবকিছুই হারালো। মাও হারালো, বাবা হারালো, বাবারও নতুন সন্তান হবে, মায়েরও নতুন সন্তান, মেয়ে সন্তান নিয়ে ভালো আছে। আয়াসের কি অপরাধ ছিল? সে দুনিয়াতে এসে বাপ মা দুজনকে ২ জায়গায় সংসার করতে দেখছে। এটা তো মানে জন্ম আমার অজন্ম পাপ হয়ে গেল না? একটা বাচ্চা নেওয়ার আগে এগুলা চিন্তা করার দরকার। বাচ্চার ভবিষ্যৎটা কি হবে?